ভিডিওর টপিক দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকের আমার টপিক হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রপথ। আজকের আমার আলোচনা বিষয় হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রপথ। পূর্ব ফাল্গুনী নক্ষত্রপথ মোট তারা হচ্ছে দুটো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রপথে প্রতীক হচ্ছে দোদুল্যমান বিছানা। এর প্রতীক হচ্ছে দোদুল্যমান বিছানা। মোট তারা দুটো, প্রতীক হচ্ছে বলুন অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে ভব। সিংহ রাশিকে সে রিপ্রেজেন্ট করছে, সেই রাশি হচ্ছে সিংহ রাশি। গণ হচ্ছে নরগণ, গুণ হচ্ছে রজগুণ সম্পন্ন, লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ। এর জনি হচ্ছে ইঁদুর। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জনি হচ্ছে ইঁদুর এবং নক্ষত্রের যে আকৃতি হচ্ছে সেটা হচ্ছে খট্টাকৃতি। নক্ষত্রের যে আকৃতি সেটা হচ্ছে খট্টাকৃতি। বিংশোত্তরী দশা, যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয় তার বিংশোত্তরী দশা শুরু হচ্ছে শুক্রের দশা থেকে। সেই জাতক জাতিকার বিংশোত্তরী দশা হচ্ছে শুক্রের দশা। তা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নামটা কেন দিল? প্রশ্ন থাকবে যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নাম দিলে কেন প্রাচীনকালের মনীষীরা? ফল্গুনী শব্দের অর্থ হচ্ছে শুভ্র এবং সুন্দর। ফল্গুনী শব্দের অর্থ হচ্ছে শুভ্র এবং সুন্দর। এবং বৈদিক এর নাম ছিল অর্জুনী। অর্জুনী বৈদিক ঋষিরা যখন দৃষ্টি দেখলেন আকাশগঙ্গাতে তখন দেখলেন আকাশগঙ্গাতে এই দুটো উজ্জ্বল তারা দেখতে পেলেন বৈদিক ঋষিরা। এবার সেখান থেকে মানে পূর্ব ফাল্গুনে সেই হিসাবে ওরা দুটো নক্ষত্র কল্পনা করেন। কিন্তু ইংরেজ মনি ঋষিরা বিশেষ করে কোলবুক বলুন এবং বর্জেস বলুন, এরা কি করলেন? এরা বললেন যে না, এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র চারটে তারা নিয়ে গঠিত। কিন্তু ভারতীয় মত হচ্ছে, ভারতীয় মনি ঋষিদের মত তোমার দুটো নক্ষত্র নিয়ে গঠিত, দুটো তারা নিয়ে এটা গঠিত। এই নক্ষত্র দুটো তারা নিয়ে গঠিত। এবং এই হচ্ছে ইংরেজের সঙ্গে ভারতীয় মতের পার্থক্য তৈরি হচ্ছে। এবার যাই হোক, সেটা গল্প না, গল্প হচ্ছে ভারতীয় মতে দুটো তারা নিয়ে গঠিত। এই ফাল্গুনী নক্ষত্র পূর্ব দিকে একটা, উত্তর দিকে, অর্থাৎ পূর্ব এবং উত্তর ভেদে দুটো নামকরণ হচ্ছে। পূর্ব দিকে হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর দিকে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রকে যেহেতু অর্জুনী নক্ষত্র বলা হচ্ছে, সেখানে অনেকে বলা হচ্ছে জামালা অর্জুন বৃক্ষ বলা হয়। জামালা অর্জুন বৃক্ষ বলা হয় এই নক্ষত্রকে বলা হচ্ছে। ব্যাবিলন এই নক্ষত্রের নাম দিয়েছে কাক্কাব ইলিকুয়া। কাক্কাব ইলিকুয়া অর্থাৎ কি দা অ্যাস্টেরিজম অফ মেরোদকা। দা অ্যাস্টেরিজম অফ মেরোদকা দা ওরাসেল গড বলে। এটা হচ্ছে ব্যাবিলনের নাম। তাহলে আমাদের দুটো পূর্ব ফাল্গুনী নক্ষত্র বা উত্তর ফাল্গুনী নক্ষত্র, পূর্ব দিকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর দিকে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্র যে কারকতা কি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই নক্ষত্রের যে কারকত্ব হচ্ছে কি? এই নক্ষত্রের কারকত্ব হচ্ছে নাট্যকলা, গান্ধর্ববিদ্যা, নটি, নট ও নটি, বিবাদ, বিচারালয়, কর্মপটুতা এই নক্ষত্রে নির্দেশ করছে। উগ্রযুদ্ধ, বিষ, শত্রু, অগ্নি এবং মাংসাদি প্রিয় এবং মাংসের বিক্রয়ের স্থান যেখানে, এবং কসাইখানা, যুদ্ধক্ষেত্র প্রভৃতি হচ্ছে এইটা হচ্ছে এই নক্ষত্রের কারকতা। এই নক্ষত্র যেহেতু এই নক্ষত্রের অধিদেবতা কে হচ্ছে ভগ, তাই এই নক্ষত্রকে অনেকে বলা হয় ভগ দৈবত বলা হয়। এই নক্ষত্রকে অনেকে ভগ দৈবতও বলা হয়। এই নক্ষত্র নির্দেশ করছে ষড়ৈশ্বর্য, সুখ সমৃদ্ধি, প্রেম, ভোগ ও ইন্দ্রিয় সুখের কারক এই নক্ষত্র। আবার সৃষ্টির যে মূলস্থান, ওই সৃষ্টির মূলস্থান যে শিবলিঙ্গ, এখানে গৌরীপাড় ও শিবলিঙ্গ গঠিত আছে। সৃষ্টির যে মূল স্থান মানে কি গৌরীপাড় ও শিবলিঙ্গ এখানে বোঝাচ্ছে। এর দ্বারা সৃষ্টির আহ্বানকে বোঝাচ্ছে এবং এতে হয়তো জগতের উৎপত্তি বলুন এবং প্রকাশ বলুন সমস্ত মানে কি একটা অবতারণা করে। আচ্ছা, সৃষ্টি যেহেতু সমস্ত কিছু এখানে মানে এর দ্বারা নিহিত হচ্ছে। এটি যদি বন্ধ থাকতো, যদি সৃষ্টি যে জিনিসটা বন্ধ থাকতো, তাহলে কি হতো? সব সময় সৃষ্টির মূলে কিছু থাকতো না, সবকিছু তোমার ধ্বংস হতো। পৃথিবী সবকিছু মানে কি সমস্ত সৃষ্টিটাই ধ্বংস হতো। তা আবার ব্যক্তিগত জীবনে যিনি এটি জয় করতে পেরেছে, ব্যক্তিগত জীবনে যে এটা জয় করতে পারে সে তিনি মৃত্যুঞ্জয় হয়ে যাচ্ছে। তাহলে সেই জাতক বা জাতিকা, কাজেই একদিকে যেমন এই নক্ষত্র নির্দেশ করছে কি ভোগ বা ইন্দ্রিয় সুখ, মানে একদিকে যেমন ভোগ বা ইন্দ্রিয় সুখ বা সৃষ্টি ভোগ নিয়ে করছে, তেমনি অন্যদিকে কি বোঝাচ্ছে? কামনা রহিত এবং বৈরাগ্য। কামনা রহিত এবং বৈরাগ্য। একদিকে এই নক্ষত্রটা সৃষ্টি দ্বারা বীজ নির্দেশ করছে, অন্যদিকে এর লক্ষ্য হচ্ছে কি বৈরাগ্য ও প্রলয় ও ব্রহ্মে লীন হয়ে যাওয়া। এই নক্ষত্র নির্দেশ করছে। তাহলে দুরকম নির্দেশ করছে এই নক্ষত্র।
এবং অন্যদিকে তাহলে কি এর কারকতা আরো নানা রকম গুণে প্রকাশ করা যায়। এই যে পূর্বভাবী নক্ষত্র এর কারকতা আরো নানা রকম গুণ প্রকাশ পাওয়া যায়, যেমন আনন্দ, অধ্যবসায়, সাধনা, ফল লাভের উদ্যম থাকা, মানে কি উন্নতির চেষ্টা করা, বাধা অতিক্রম করা, সেবা করা, সম্ভ্রম করা, ভেঙে ভেঙে ভেতর থেকে বের করা প্রভৃতি। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তার পূর্ব ফাল্গুনী নক্ষত্র কত গুরুত্বপূর্ণ দেখুন। আর পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী দুটোই, এই যে পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী যে দুটো যে নক্ষত্র আছে, এটা এই নক্ষত্রের সৌভাগ্যের প্রতীকও বলা হয় এবং স্বয়ং বৃহস্পতি জন্ম নক্ষত্র বলা হয় এটা। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হয়, উত্তর নক্ষত্র। আর পূর্ব ফাল্গুনী যাদের সিংহ রাশি পূর্ব ফাল্গুনী, মানে কি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্ম, যে সমস্ত জাতক বা জাতিকা, সেই জাতক বা জাতিকা কেমন হয়, সেই জাতকের স্থূলকায় হয়, উদ্যোগকেশী হয়, ক্ষমাশীল হয়, ধূর্ত হয়, লোকপ্রিয় হয়, অল্পহারী হয়। লোকপ্রিয়, অল্পহারী, দয়াবান, স্বাস্থ্যজ্ঞানী, বৈরাগ্য ভাবাপন্ন, বিনয়ী, মাতৃভক্ত, অল্প শক্তিশালী, সুখ ও শরীর, স্বল্প কেশযুক্ত মস্তক হয় সেই জাতকে, মিষ্টপ্রিয় হয়, সুভাষী হয়, খুব ভালো ভাষা তাদের থাকে, দাতা হয়, রাজসেবক হয়, কান্তিমান হয় এবং হস্তপদ এবং শিরোদেশে মৎস্য চিহ্ন থাকে সেই জাতক বা জাতিকার হস্তপদ বা শিরোদেশে মৎস্য চিহ্ন থাকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে তাহলে আমার পরবর্তী ভিডিও করতে আরো ভালো লাগবে, মোটিভেট হবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।